বাংলাদেশের প্রতি ক্ষোভ থেকে এবারের আইপিএলে কপাল পুড়ল মুস্তাফিজের। তাহলে কেন নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই? সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। দলটার হয়ে আসরের অন্যতম সেরা পারফরম্যান্স ছিল এই বাঁহাতি পেসার। তবে আসন্ন আসরের আগে মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই, এমনটাই এবার প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান সিয়াম। গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে একেবারে শেষের দিকে 28 বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়, যেখানে তার ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিড করে চেন্নাই, তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যই বাংলাদেশের এই পেসারকে পেয়ে যায় ধোনির দল। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরে খেলতে নেমে দারুণ ফর্মে ছিল ফিজ। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে আসর ছাড়ার সময় যৌথভাবে সর্বোচ্চ উইকেটের শিকার আসরটা ধরে রেখেছিলেন তিনি। তবে আসন্ন আসরে আর তাকে ধরে রাখছেন না চেন্নাই। অন্যদিকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বর্তমান স্কোয়াড থেকে 6 জন প্লেয়ারকে ধরে রাখতে পারবে। সেটি রিটেনশনের মাধ্যমে হতে পারে কিংবা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে হতে পারে। কম্বিনেশনে বাছাইয়ের ক্ষেত্রে অবশ্য নানা ভাবনা চিন্তার জায়গা থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। রিটেনশন আর আরটিএম ব্যবহারে 6 জন ক্রিকেটার ধরে রাখা যাবে। তার মধ্যে সর্বাধিক 5 জন ক্যাপ্ট প্লেয়ার এবং সর্বাধিক 2 জন আনক্যাপ্ট প্লেয়ার রাখা বা নেওয়া যাবে। আগামী আইপিএলে নিলামে 120 কোটি টাকা ব্যবহার করতে পারবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি। পাশাপাশি বেতন বাড়ানোর ব্যবস্থাও থাকছে। অকশন পার্টস এবং স্যালারি বাড়ানো মিলিয়ে 2025 আইপিএলে মোট 146 কোটি টাকা খরচ করতে পারবে, যেটা বাড়তে থাকবে। 2026 আইপিএলে 151 কোটি এবং 2027 আইপিএলে 157 কোটি টাকা হবে। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে ভিন্নমত ছিল। এই নিয়ম রাখা নিয়ে অনেকের পক্ষে বিপক্ষে ছিল না। শেষ পর্যন্ত থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম, তার সঙ্গে চালু হলো ম্যাচ ফিও। চুক্তির অর্থের পাশাপাশি খেলার নতুন সুযোগ পেলে প্রতি ম্যাচে 7.5 লাখ টাকা দেওয়া হবে প্লেয়ারদের। প্রথম একাদশে থাকা প্লেয়ারদের পাশাপাশি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ক্রিকেটারদের ক্ষেত্রেও ম্যাচ ফির নিয়ম থাকছে। রিটেনশন ছাড়া বাকি সব বিদেশি প্লেয়ারদেরই নিলামের জন্য নাম খেলতে হবে। মেগা নিলামে যদি কোনো প্লেয়ার নাম না দেন তাহলে 2025-এর পরে নিলামে আর নাম দিতে পারবে না। কোনো প্লেয়ার যদি নিলামের জন্য নাম দেন এবং নিলামে তাকে নেওয়া হয়, তারপর যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ান, সেক্ষেত্রে সেই প্লেয়ারকে আইপিএলের খেলা এবং নিলামের অংশ গ্রহণ থেকে নিষিদ্ধ করা হবে। কোনো ভারতীয় প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেটকে 5 বছর কিংবা তার আগে বিদায় জানিয়ে থাকলে কিংবা কোনো প্লেয়ার যদি স্কোয়াডে থেকেও 5 বছর একাদশে সুযোগ না পেয়ে থাকেন অথবা সেই প্লেয়ার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলে আনক্যাপ্ট প্লেয়ার হিসেবে গণ্য হবে। এটি শুধুমাত্র ভারতীয় প্লেয়ারদের জন্যই। কোনো ফ্র্যাঞ্চাইজি 5 জন প্লেয়ার ধরে রাখলে প্রথম 3 জনের জন্য যথাক্রমে 18 কোটি, 14 কোটি, 11 কোটি পার্স থেকে কাটা যাবে। বাকি 2 জনের জন্য 18 এবং 14 কোটি। অর্থাৎ কোনো দল যদি 5 জন প্লেয়ারকে ধরে রাখে তাহলে 120 কোটি পার্স থেকে 75 কোটি এখানে চলে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।